আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের হইলো কচু নিয়ে। হ্যাঁ, তো আগাম ফসলের জন্য কার্তিক, যেটা হলো মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর, নাবি ফসলের জন্য মধ্য ফাল্গুন থেকে মধ্য বৈশাখ, সেটা হলো মার্চ বা এপ্রিল মাসে লাগানো যায়। দক্ষিণাঞ্চলে বৎসরের যে কোনো সময়ে কিন্তু লাগানো যায়। প্রতি শতকে প্রায় 150টি লতা রোপণের জন্য প্রয়োজন হয়। জমি ভালোভাবে তৈরি করে লাইন থেকে লাইন 2 ফুট এবং গাছ থেকে গাছ 1.5 ফুট পর্যন্ত রাখতে হবে। তো সার ব্যবস্থাপনা কিভাবে করবেন, সেটা হলো আপনার সারের নাম নাম সারের পরিমাণ প্রতি শতকে ইউরিয়া 600 গ্রাম, তারপরে টিএসপি 500 গ্রাম, এমওপি 750 গ্রাম, গোবর 50 কেজি গোবর, তারপরে টিএসপি এবং এমওপি সার জমি তৈরির শেষ সময় প্রয়োগ করতে হবে। তো ইউরিয়া 2 থেকে 3 কিস্তিতে কিন্তু প্রয়োগ করতে হবে, তবে প্রথম কিস্তিতে রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। তবে সেচ ও আগাছা ব্যবস্থাপনা কীভাবে নেবেন, তো প্রচুর গোড়ায় দাঁড়ানো পানি রাখতে হবে এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। নদীরাজ জাতের জন্য দাঁড়ানো পানির গভীরতা থাকবে হলো আপনার 8 থেকে 10 সেন্টিমিটার হওয়ার দরকার। তো এইরকমভাবে যদি আপনারা একটু কচু চাষ করেন, তাহলে আপনারা সেখান থেকে অনেক ভালো পরিমাণ কচু পাবেন। তো এই যে কচুগুলো আছে, এখানে কিন্তু চাষবাদ কিন্তু কচু না, এগুলো কিন্তু এমনি প্রাকৃতিকভাবে হওয়া কচু। তো এর জন্য আর কি ওইভাবে এক্সট্রা কোনো কিছু করা হয়নি এই কচুর জন্য। হ্যাঁ, যেমন এই যে কচুটা আছে, এই যে এই কচুটি, তো দেখেন এই যে এই কচুটি, তো এই যে এই কচুটি হচ্ছে আপনার এটি আপনার লাগানো হয়নি বা কোনো যত্ন নেওয়া হয়নি, এটি আপনি আপনি হয়েছে বলতে আপনার যেটা বলা হয় আপনার আল্লাহ প্রকৃতি কাজ। দেখেন এটিতে কোনো আপনার খরচ যাবে না, কোনো কিছু না। তারপরে এর গোড়ের এই যে অংশটি, এই অংশটি খড় উপযোগী, বলতে যে এটি খড় উপযোগী, এটি খড় উপযোগী, পাতা খড় উপযোগী। এই গাছটির একটা টুকরাও আপনার খড় উপযোগী না, সবগুলোই খড় উপযোগী। তো দেখেন একটা কচু গাছ একদম আপনার মূল থেকে সম্পূর্ণটিকে খাওয়া যায়। তো দেখেন সম্পূর্ণটিকে খাওয়া যায়। তো আবার এই যে এই কচু গাছটি, এই যে এই গোড়টি থেকে আবার গাছ বের হয়। এই দেখেন এই যেটি লাগালে আপনার গাছ হবে। এই দেখেন এই গাছের কুশি বার হচ্ছে। তো দেখেন এই যে এটি হচ্ছে সেই। তো যখন আপনারা প্রতিদিন পাতার বিশেষ করে এই যে এই কচু পাতা কাটে যেসব পাতা নেবেন, তাহলে অবশ্যই সেই পাতাগুলো কিন্তু একটু দেখে শুনে নেবেন। যেসব পাতা একদম একদম সবুজ, কোনো হলুদ দাগ নাই, কোনো পোকামাকড়ের দাগ নাই, সেসব পাতা কিন্তু একদম খাওয়ার উপযোগী। হ্যাঁ, তো অন্য পাতা যদি আপনারা নিয়ে খান, তাহলে আপনারা খুব খুব সহজেই অসুস্থ করবেন, তাই সঠিক পাতা নেবেন।